ম্যাম আমাদের রেকর্ডেড ক্লাসগুলির আগের আচ্ছা, তোমরা ক্লাসগুলির এটা কি কেউ এক্সেস করতে পারছো না রেকর্ডেড ক্লাসগুলো? আমি আসলে আমার দিক থেকে সব রকমের চেকিংই করেছি, মানে এটা আসলে যে কেউ লিংক দিয়ে দেখতে পারবে। তাও কি তোমাদের প্রবলেম ফেস করছো? কি দেখাচ্ছে, কেউ একজন আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে এখন? নাফিস, তুমি কি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারবে একটু যে তোমরা কিরকম প্রবলেম ফেস করছো? নাফিস, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম 1 মিনিট ম্যাম। হুম, ওকে। ম্যাম দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ম্যাম এখানে আমরা তো কোনো রেকর্ডেড ক্লাসের কোনো অপশনই পাই না ম্যাম। আচ্ছা, তুমি নিচে আসো। তুমি এই যে এখানে ক্লিক করো, এ এবং সি যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে এরকম আসছে সরাসরি। জি ম্যাম, এটা অ্যাটেন্ডেন্সের কেন জানি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আবার চেক করে দেখি। তুমি একটু বাকি লিঙ্কগুলো তো চেক করে দেখো যে এই সেম জিনিসটাই আসছে কিনা। জি ম্যাম, অ্যাটেন্ডেন্সের পোর্টাল আমি মনে হয় আগের গুলিও দেখছিলাম। এই যে এটাতে দাও। হ্যাঁ, এইটা আসছে, এটা আসছে। আচ্ছা, কোনটাতে প্রবলেম করছে তাহলে? কত নাম্বারটাতে আমাকে উইকটা বলো, এটা আমি একটু চেক করব। এটাও কাজ করে। এটা কত নম্বর? 1 মিনিট ম্যাম। লাস্ট ওয়ানটার মেবি ম্যাম প্রবলেম ছিল। নো, আমি মনে হয় একটা যে কোনো একটা ক্লিক করছিলাম, দেন ওইটাই প্রবলেম হচ্ছিল। ওকে ম্যাম, আমি ফিগার আউট করে বলতেছি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ নাফিস। ওকে ম্যাম। আচ্ছা, সো আমরা মোটামুটি অ্যারাউন্ড 40 আছি। আচ্ছা, সো আমি এখন তোমাদের প্রজেক্ট কুইজের ব্যাপারে বলবো। যারা প্রেজেন্ট নেই, আমি 2 সেকশনের সিআরকে দায়িত্ব দিচ্ছি বাকিদেরকে ইনফর্ম করে দেওয়ার জন্য। প্রথমে আসি কুইজ নিয়ে। আমাকে অনেকে নোটিফাই করেছো যে কুইজ দিতে পারোনি, এরকম কয়জন আছো এখানে? একজনটা আমি জানি, মোস্ট প্রবাবলি সাহেলা। কুইজ দিয়েছো তুমি? আচ্ছা, বাকি কে কে দিতে পারোনি আমাকে একটু ইনফর্ম করো। কয়জন আছো এখানে এই সেকশনে? আচ্ছা, যারা কুইজ দিতে পারোনি বা কুইজ দাওনি, বি সেকশন থেকে আমাকে কেউ নোটিফাই করেনি, এ এবং সি সেকশন থেকে এসেছে। সো আমি হচ্ছে একজনকে দায়িত্বটা দিচ্ছি যে হচ্ছে যারা কুইজ মিস করে গিয়েছে তারা সবাই আমাকে একটু ইনফর্ম করবে। একজন দুইজন মোস্ট প্রবলেম আমাকে ইনফর্ম করেছে, আর সি সেকশনের সি আর একজন আমাকে ইনফর্ম করেছে আর কি যে কোনো প্রবলেমের কারণে কুইজ দিতে পারিনি। তো আমি তোমাদের একটা কুইজ নিব, যেটা আমি প্রথম কুইজ নিয়েছি সেটার হচ্ছে ব্যাকআপ একটা কুইজ আমি নিব আর কি, যারা মিস করে গিয়েছো তাদের জন্য। এবং কিরকম হবে বা কিভাবে নিব কি নিব সেগুলো আমি তোমাদেরকে নোটিফাই করে দিব। ঠিক আছে, ফরম্যাট কিরকম হবে
এটা হচ্ছে কুইজের ব্যাপারে, যারা ফার্স্ট কুইজ মিস করে গিয়েছো। আর আমরা আরেকটা কুইজ নিব, সেটা হচ্ছে কি সেকেন্ড কুইজ। সেটা আমি ডেটটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম অগস্টের 24 তারিখ থেকে। আমি চেষ্টা করবো 24 তারিখের আগেই তোমাদের সফটওয়্যার প্রজেক্টে যা আছে সব কমপ্লিট করে ফেলার জন্য আর কি। সো এটার অ্যাপ্রক্সিমেট ডেটটা আমি দিয়ে দিব, এবং সিলেবাস কতটুকু থাকবে বা কি কি কন্টেন্ট থাকবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং আমাদের সফটওয়্যার প্রজেক্ট পরে আর দুইটা কন্টেন্ট বাকি আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস সিস্টেম ডিজাইন নিয়ে আর কি। এই দুইটা জিনিস আমাদের বাকি আছে। আমরা আজকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে দেখবো এবং চেষ্টা করবো এটা কমপ্লিট করে ফেলার জন্য। আচ্ছা, এখন আমি একটু প্রজেক্টের কথা বলি। প্রজেক্টটা হচ্ছে আমি তোমাদের প্রতি সেকশনেই হচ্ছে একটা করে ফর্ম এবং একটা করে রেসপন্স লিংক দিয়েছি। ফর্মে হচ্ছে তোমরা তোমাদের প্রজেক্ট টপিক এবং সেই রিলেটেড পেপারগুলো সাবমিট করবে, যেটার করেসপন্ডিং রেসপন্স হচ্ছে তোমরা গুগল শিটে দেখতে পাবে। এটাতে গুগল শিট যেটা আছে, এক্সেল শিট যেটা আছে, সেখানে তোমরা কোনো কিছু এডিট করতে পারবে না, জাস্ট ভিউ করতে পারবে। এটা দেওয়ার রিজন হচ্ছে, তোমরা যদি ফর্মে দেখো আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে প্রত্যেক গ্রুপের টপিক হচ্ছে কি ইউনিক হতে হবে, এক গ্রুপের টপিক যেন অন্য গ্রুপের সাথে ম্যাচ না হয়। সো তোমরা যেন বুঝতে পারো যে কার সাথে কার টপিক মিলে যাচ্ছে বা কোনো এই টপিকটা কভার হয়ে গিয়েছে কিনা, তার জন্য আমি তোমাদেরকে রেসপন্স লিংক দিয়েছি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমরা যখন টপিকগুলি মানে ইন করলাম, ইন করার পরে ওইটার মধ্যে আর কি অনেকগুলি স্লাইড ছিল, তো ওইখান থেকে তো আমাদের যে কোনো একটা স্লাইডই চুজ করতে হবে না? আমি হচ্ছে গ্র্যাজুয়েটে সাপোজ সবগুলো ম্যাম আসছে। আমি যখন ক্লাউড কম্পিউটিং এ ঢুকলাম, ওই টপিকটার ভেতর ঢোকার পরে আমি আর কি ওই জায়গাতে 6টা না 7টার মতো স্লাইড দেখতে পারছিলাম আর কি, মানে হ্যাঁ আমি তোমাকে গ্র্যাজুয়েটে সবগুলো জিনিস বলছি। আচ্ছা, তুমি স্লাইডের কথা বলছো না পেপারের কথা বলছো সুকান্ত? সরি ম্যাম, পেপার। হ্যাঁ, আমি এগুলো আসতেছি। সো যারা হচ্ছে বলতেছো যে রেসপন্স লিংকে হচ্ছে এডিট করতে পারছো না, এক্সেল শিটে এডিট করা যাচ্ছে না, এটা তাদের জন্য। তোমরা এটাতে এডিট করতে পারবে না, এটা জাস্ট ভিউ করতে পারবে। এটা তোমাদের দেখার জন্য যে কোন কোন টপিক আসলে কভার হয়ে গিয়েছে, তুমি কোনটা সিলেক্ট করতে পারবে। তোমাদের সাবমিট করতে হবে গুগল ফর্মের মাধ্যমে। দ্বিতীয় ইস্যু যেটা, তোমাদের হচ্ছে গ্রুপ মেম্বার নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। গ্রুপে হচ্ছে কারো গ্রুপ হচ্ছে না, কারো মেম্বার কম, কারো মেম্বার বেশি, এরকম প্রবলেম অনেকেই বলেছো। আচ্ছা, এখন যারা আছো ক্লাসে তাদের মধ্যে আমাকে বলো তো কার কার গ্রুপ করা হয়নি। ম্যাম এই যে আমি আছি 1911512.803। শাহরিয়ার রহমান, তুমি কি জি গ্রুপে রেসপন্স করেছো? কোন সেকশন? হ্যাঁ ম্যাম, ওই যে সেকশনে করছিলাম, সেকশনে। সেকশন সেকশন এ তে। জি আচ্ছা শাহরিয়ার, আচ্ছা তোমাদের দুইজনকে, ওমর ফারুক আর তোমাকে জি আমি জি গ্রুপ করে নিতে হ্যাঁ হ্যাঁ বলেছি। বলছিলেন। হ্যাঁ, আচ্ছা তোমরা কি সাবমিট করেছো? না করি না এখনো ম্যাম। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাবমিট করে দাও, আজকের মধ্যে সাবমিট করে দাও। আমি সবগুলো ইনস্ট্রাকশনে দিচ্ছি। আর কেউ আছো শাহরিয়ার বাদ দিয়ে এবং ওমর ফারুক বাদ দিয়ে যে গ্রুপ করতে পারোনি? যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে আমি বারবার বলছি গ্রুপে রেসপন্স করার জন্য। গ্রুপে একটু রেসপন্স করবে, যে মানে গ্রুপ করতে পারোনি বা এই সমস্যা হচ্ছে, গ্রুপে একটু রেসপন্স করো, তাহলে হচ্ছে দেখা যায় ইনস্ট্যান্ট সলিউশন আসে। কিন্তু গ্রুপ হয়ে গেল, তোমাদের সবকিছুই হচ্ছে আমি ডেট দিয়ে দিলাম, পরে কিন্তু এটা বলো না যে ম্যাম আমি গ্রুপ করতে পারিনি, এই সমস্যা ছিল, এই সমস্যা হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে টাইমও দিচ্ছি এবং হচ্ছে তোমাদের অপশনও দিচ্ছি, এই জিনিসগুলো যেন না আসে পরে। ঠিক আছে? আচ্ছা, সাকিব কি প্রেজেন্ট আছো? সাকিব, সাকিব প্রেজেন্ট নেই। আচ্ছা, সুফল প্রেজেন্ট আছো? আচ্ছা, আমি 2 সেকশনের সিআর কে দায়িত্ব দিচ্ছি একটু আবার নোটিফাই করে দেওয়ার জন্য তোমাদের ইন্টারনাল গ্রুপটাতে আমি আজকে যেগুলো বলছি বা বলবো এগুলো একটু জানিয়ে দেওয়ার জন্য। সো গ্রুপ রিলেটেড যাদের প্রবলেম হচ্ছে, এখনো গ্রুপ করতে পারো নাই, যাদের প্রবলেম সলভ হয়নি, কাইন্ডলি তোমাদের টেলিগ্রাম গ্রুপটাতে আমি যেটাতে আছি সেটাতে তোমরা একটু রেসপন্স করবে যে ম্যাম আমি গ্রুপ করতে পারিনি। আচ্ছা, থার্ড যেটা, তোমাদের হচ্ছে কয়েকটা ফেজে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মার্কস গুলো দেওয়া হবে। তোমাদের যেহেতু সরাসরি কোনো ইমপ্লিমেন্টেশনের কাজ নেই, সো কয়েকটা ভাগে আমরা কাজগুলোকে ভাগ করে নেব। সো প্রথম টাস্ক যেটা ছিল যে তোমাদের টপিক সিলেক্ট করা এবং সেটার উপর বেস করে পেপার সিলেক্ট করা। এখন পেপার এবং টপিক
টপিক তো হচ্ছে ইউনিক হবে, কিন্তু একটা টপিকের হচ্ছে কি একাধিক পেপার হতে পারে, একটা টপিকের হচ্ছে অনেক অনেক পেপার হতে পারে। তো আমি তোমাদের হচ্ছে সুবিধার জন্য তোমাদের কিছু পেপারের লিংক আমি দিয়ে দিয়েছি ড্রাইভটাতে, যে ড্রাইভ লিংকটা আমি শেয়ার করেছি সেখানে ওই টপিকের উপর বেস করে বেশ কিছু পেপার দেওয়া আছে। তোমার গ্রুপ মেম্বার যদি হয় 3 জন, তাহলে হচ্ছে তোমাকে ওই টপিকের উপর বেস করে মিনিমাম 3টা পেপার আমাকে সাবমিট করে দিতে হবে। তোমরা যখন সাবমিট করতে গিয়েছো তোমাদের একটা এরকম একটা অপশন ছিল, কোয়েশ্চেন ছিল যে তোমরা ফাইল আপলোড করতে পারবে। সো তোমাদের গ্রুপ মেম্বার যদি 3 জন থাকে তাহলে 3টা পেপার মিনিমাম আমাকে সাবমিট করতে হবে, এবং পরবর্তীতে তোমরা এই 3টা পেপারের উপরে কাজ করবে। কেউ যদি বেশি সাবমিট করতে পারো এটা প্রবলেম নেই, বাট কেউ যদি মানে গ্রুপ মেম্বারের কম সংখ্যক পেপার সাবমিট করে থাকো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আবার বলবো দ্বিতীয়বার সাবমিট করার জন্য, তাহলে আমি তোমাদের সেকেন্ড রেসপন্সটাকে কাউন্ট করব, আগের রেসপন্সটাকে আমি কেটে দিব। ঠিক আছে? যদি 3 জন গ্রুপ মেম্বার হয় তাহলে 3টা পেপার সাবমিট করবে আমাকে, 4 জন গ্রুপ মেম্বার হলে 4টা পেপার আমাকে সাবমিট করবে। এবং এই পেপারগুলো যে তোমাদের আমি যে ড্রাইভ লিংকটা দিয়েছি ওই ড্রাইভ লিংক থেকে হতে হবে ওরকম কোনো কিছু নাই, তোমাদের সুবিধার জন্য এটা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে অন্যান্য রিসোর্স থেকেও পেপারগুলোকে কালেক্ট করতে পারো, জাস্ট আমাকে পেপারের পিডিএফ ফাইল বলো বা লিংকটা বলো, বিশেষ করে ফাইলটাই আমাকে সাবমিট করে দিতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো ম্যাম পেপারটার ফার্স্টে ফ্রন্ট পেজ কি ক্রিয়েট করতে হবে আমাদের? সাপোজ এটা আমি আমাদের আসতেছি। আইডি বা নেম। হ্যাঁ, এটা আমি আসছি, আমি বলছি আস্তে 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 আস্তে। তোমরা জাস্ট পেপারটা সাবমিট করতে হবে, এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? সুকান্ত, তোমার কোয়েশ্চেনের আনসার এতটুকু পর্যন্ত হয়েছে? জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমাদের যখন সাবমিট করা হয়ে গিয়েছে তার মানে তোমার ফার্স্ট পেজ হচ্ছে ডান। সেকেন্ড যেটা করতে হবে, তোমাদের আরো 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে সামারি করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে হবে, তৃতীয় হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা, এখন সামারি, প্রেজেন্টেশন স্লাইড আসলে কিভাবে হবে? সামারিটা হবে, তোমরা সাপোজ 4 জন মেম্বার মিলে 4টা পেপার সিলেক্ট করেছো, সো 4 জন ইন্ডিভিজুয়ালি 4টা পেপারের সামারি করবে, এবং ফরম্যাট কিরকম হবে আমি সেটা বলে দিব। তোমরা যদি পেপারটা গোছ্র করে দেখো তাহলে দেখবে যে সেখানে অ্যাবস্ট্রাক্ট আছে, মেথোডোলজি আছে, ইন্ট্রোডাকশন আছে, কনক্লুশন, এগুলো রেজাল্ট দেওয়া আছে। এরকম কিছু পার্টে হচ্ছে কি ভাগ করা আছে, সেকশন বাই সেকশন করা আছে। সো ওই পুরো পেপারটাকে গোছ্র করতে হবে, করে তোমাদেরকে সামারি করতে হবে, এবং সামারিতে কি কি কন্টেন্ট কভার করবে সেটার ফাইলটা আমি আজকে রাতের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দিব। যখন তোমরা সামারি করবে এই টপিকগুলো যেন কভার করে, এবং 4 জন ইন্ডিভিজুয়াল মেম্বার 4টা ইন্ডিভিজুয়াল পেপার সামারি করবে একই টপিকের উপর বেস করে। এটা হচ্ছে সামারির পার্ট। সেকেন্ড যেটা, তোমাদের একটা স্লাইড তৈরি করতে হবে। তোমরা যেই টপিক নিয়েছো এবং যেই পেপারগুলো নিয়ে কাজ করছো সেই পেপার এবং টপিকগুলোর উপর একটা স্লাইড তৈরি করতে হবে, এবং সেখানেও কি কি কন্টেন্ট থাকবে সেটাও আমি তোমাদেরকে ডক ফাইলটাতে লিখে দিব। ঠিক আছে? 4 নাম্বার যেটা, তোমার সামারি করা শেষ, প্রেজেন্টেশন স্লাইড করা শেষ, একটা প্রেজেন্টেশন দিতে হবে। সেটা হচ্ছে তোমার গ্রুপ মেম্বার যদি 4 জন হয় 4 জনে মিলে একটাই স্লাইড বানাবে, একটাই প্রেজেন্টেশন হবে। এখন প্রেজেন্টেশন দেওয়ার সময় তোমরা 4 জনে মিলেও দিতে পারো বা একজনও দিতে পারো, কিন্তু আমি যখন কোয়েশ্চেন করব যেন 4 জনই বলতে পারো ওরকম ভাবে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে, এবং ফরম্যাট, ডেডলাইন, কবের মধ্যে দিতে হবে সবগুলা জিনিসই আমি তোমাদের আজকে যে ডক ফাইলটা দিব সেটার মধ্যে সবগুলা জিনিসই কভার করে দিব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? কার কোনো কোয়েশ্চেন আছে? প্রেজেন্টেশনের ব্যাপারটা আরেকবার বললে খুশি হতাম। কোনটা বুঝিনি? প্রেজেন্টেশনের ব্যাপারটা যেটা বললেন এখন। হ্যাঁ, প্রেজেন্টেশনে হচ্ছে তোমার গ্রুপ মেম্বার যদি 4 জন হয় তোমরা চাইলে যে কোনো একজনও প্রেজেন্টেশন দিতে পারো, 2 জনও দিতে পারো, চাইলে 4 জন মিলেই প্রেজেন্টেশন দিতে পারো ভাগ ভাগ করে, যে হ্যাঁ আমি এই 3টা বলবো, ও ওই 3টা বলবো, ওরকম ভাবে দিতে পারো। কিন্তু যদি একজন দাও বা 4 জন দাও, যে কয়জনই দাও, আমি যখন হচ্ছে তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে এটা কি বোঝানো হয়েছে বা এটা কোত্থেকে নিয়েছো, যাকে জিজ্ঞাসা করবো সেই যেন হচ্ছে কি আনসারটা দিতে পারে, এই ব্যাপারটাতে প্রিপারেশন রাখতে হবে। এরকম যেন না হয় যে গ্রুপের শুধু একজনই কাজ করে যাচ্ছে বাকি মেম্বাররা কিছুই করছে না, যে কোনো 2 জন 3 জন কাজ করেছে বাকি আরেকজন কিছু করছে না, এরকম যেন না হয়। জাস্ট এই ম্যাম ব্যাপারটার একটু জন্য স্লাইড আর ম্যাম ওই যে প্রেজেন্টেশন স্লাইড আর সামারিটা একটু ম্যাম আরেকবার বললে ভালো হতো। কোন জিনিসটা বুঝতে পারোনি তুমি আমাকে? প্রেজেন্টেশন স্লাইড আর হলো সামারি দুটো কি আলাদা নাকি ম্যাম? ম্যাম প্রেজেন্টে, হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, একজন একজন করে বলো। হ্যাঁ বলো।
ম্যাম আমাদের হচ্ছে সামারির উপরে আমরা প্রেজেন্টেশনটা করব, আর পেপার হচ্ছে আমরা গ্রুপ মেম্বার যতজন ইন্ডিভিজুয়ালি আমরা ওই গ্রুপ মেম্বার অনুযায়ী পেপার গুলো করবো, তাই তো ম্যাম? আচ্ছা আমি একটু বলি, তোমরা মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হওনি। তোমরা হচ্ছে অলরেডি ফর্মে সাবমিট করে দিয়েছো, টপিক সাবমিট করেছো, সেই রিলেটেড 3টা বা 4টা পেপার সাবমিট করেছো, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন যেই জি 3টা ম্যাম, বা এটা তো 4টা মানে পেপার, আমি গ্রুপ মেম্বার শেষ অনুযায়ী। করে শেষ করে, হ্যাঁ, গ্রুপ মেম্বার অনুযায়ী 3টা 4টা ওরকম পেপার সাবমিট করেছো। এখন তোমাদের যদি 3জন গ্রুপ মেম্বার হয় তাহলে তোমার পেপার মিনিমাম কি 3টা দিতে হবে আমাকে। সো 3জন গ্রুপ মেম্বার ইন্ডিভিজুয়ালি 3টা পেপারের উপর মানে সামারি করবে। যে 3টা পেপার আমাকে সাবমিট করেছো ওই 3টা দিয়ে ইন্ডিভিজুয়ালি সামারিটা তৈরি করবে, এবং সামারির ফরম্যাট কিরকম হবে, কি কি জিনিস থাকবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে সামারি নিয়ে। সেকেন্ড যেটা, একটা স্লাইড তৈরি করবে। স্লাইড হবে কি তোমার ওই টপিকেরই ওপর এবং ওই পেপারগুলোর ওপরেই কি একটা স্লাইড হবে। সেখানে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন থাকতে পারে, আউটলাইন থাকতে পারে, তোমার টপিক সম্পর্কে বর্ণনা থাকতে পারে, ম্যাথোডোলজি থাকতে পারে, বা তোমাকে যদি আমি বলি ইমপ্লিমেন্ট করার জন্য তুমি কি ম্যাথোডোলজিতে সলভ করতে পারো, এরকম কিছু কন্টেন্ট নিয়ে তোমাকে স্লাইডটা তৈরি করতে হবে। টপিক কিন্তু সেম, হ্যাঁ। তোমরা চাইলে পেপারগুলো নিয়েও হচ্ছে স্লাইডটা তৈরি করতে পারো, বা ওই টপিকের উপর বেস করে স্লাইড তৈরি করতে পারো। স্লাইডে কি কি স্লাইডটা কন্টেন্ট কি থাকবে? ইন্ডিভিজুয়াল না গ্রুপ ওয়াইজ? গ্রুপ ওয়াইজ, Group wise. স্লাইড হবে। মানে 3জন এবং কি মেম্বারের কি জিনিস একটা স্লাইড প্রেজেন্টেশন হবে ম্যাম। ম্যাম হ্যাঁ, সামারি হবে 3টা। ম্যাম আমি তো বুঝতে পারি না, আমি তো পেপার তো যেগুলা করতে বলছিলেন, আমি তো একটা সাবমিট করে ফেলছি ম্যাম, তাহলে আচ্ছা। আবার কি ম্যাম ম্যাম এডিট বলছে করা যাবে আবার ফর্মে? আজকে আবার এডিট ওই করতে জিনিসটা একটু বলছে। যারা হচ্ছে একটা সাবমিট করেছে, মানে কম সংখ্যক পেপার সাবমিট করেছো, ও আচ্ছা। তারা আজকের মধ্যে মডিফাই করে সেটা আবার সাবমিট করে দিবে। সো সামারি হবে যে কয়টা ওকে সামারি হবে যে কয়টা পেপার নিয়েছো সেই কয়টা পেপারের সামারি। স্লাইড হবে একটা, কিন্তু পেপারের টপিক এবং পেপারের কন্টেন্ট গুলো কভার করেই একটা স্লাইড হবে, এবং কি কি জিনিস থাকবে সেগুলো আমি দিয়ে দিব, সেগুলো কভার করে স্লাইডটা বানাবে। প্রেজেন্টেশন ওই স্লাইডের উপর বেস করেই গ্রুপ মেম্বাররা মিলে প্রেজেন্টেশন দিবে। একজনও দিতে পারো, দুইজনও দিতে পারো, সবাই মিলে দিতে পারো, কিন্তু আমি যখন যাকে কোয়েশ্চেন করবো সেই জন্য সেটা আনসার দিতে পারে। এভাবে প্রিপারেশনটা রাখবে। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, ম্যাম যে গ্রুপে ম্যাম প্রেজেন্টেশন একজন বলো ম্যাম যে শাহরিয়ার। গ্রুপে, হ্যাঁ হ্যাঁ ম্যাম, যে গ্রুপে 2জন, মানে আমরা তো যে 2জন, আমি আর ওমর ফারুক, তা আমরা তো মনে করেন ম্যাম ওই 2টা পেপার দিব না? হ্যাঁ 2টা দিবে। তোমরা চাইলে 4টাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, কিন্তু 2টার কম হওয়া যাবে না, মিনিমাম 2টা। রুকাইয়া আচ্ছা, কি ম্যাম। বলছিলে? ম্যাম প্রেজেন্টেশনটা কি লাইভ নেবেন নাকি আমরা রেকর্ডেডটা দিব? এটা আমি জানিয়ে দিব। যদি রেকর্ডেড হয় তাহলে রেকর্ডেডটাই বলে দিব, আর যদি লাইভ হওয়ার হয় তাহলে কোনো একটা ক্লাসের ফাঁকে আমরা লাইভটা নিয়ে নিব আর কি। ম্যাম আমাদের তো Okay. ক্যামেরা অন করা লাগবে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এখন ডিসাইড করা হয়নি, বাট আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব। ম্যাম এটা কি বলা যাবে আজকে এখন দিয়ে যে কালকে- হুম? প্রেজেন্টেশন স্লাইডটা ম্যাম কত পেজের ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, আমি সেগুলো নিয়ে তোমার ডকুমেন্টেশনটা দিয়ে দিব আজকে রাতে। ম্যাম একটা কোশ্চেন ম্যাম, মানে প্রেজেন্টেশনটা যে আমরা করব ম্যাম, হুম। হ্যালো ম্যাম, আমরা হ্যাঁ, যে শুনতে প্রেজেন্টেশনটা পাচ্ছি। করব, যেগুলা যে 3টা পেপারে সামারি করলাম, ওই সামারির মূল জিনিসগুলো প্রেজেন্টেশন স্লাইডে দিব, তাই তো? হ্যাঁ Summary? করতে পারবেন, ম্যামটা বলতে দাও। ওটা কামরুল ম্যাম তোমার জানিয়ে কথা দিবে বলছি। বলছে, ম্যাম জানিয়ে দিবে। প্রেজেন্টেশন আপনি বললেন না যে একটা হবে? হ্যাঁ, প্রেজেন্টেশন একটা না, প্রেজেন্টেশন স্লাইড একটা হবে, কিন্তু তো আমরা যে প্রেজেন্টেশন তোমরা 2-3 জনে মিলে ওই স্লাইড পুরোটা দিতে পারো। এবং আমি তোমাদের ওই ফাইলটাতে ইনস্ট্রাকশন আচ্ছা। সহ লিখে দিব। আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এটা তোমরা ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়বে। তোমরা কিন্তু ইনস্ট্রাকশন পড়ো না। আমি যেটা দেখেছি, ইনস্ট্রাকশন না পড়েই এটা কোয়েশ্চেন করো। তোমরা একটু ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়বে, তারপর যদি না বুঝতে পারো আমাকে তখন কোয়েশ্চেন করবে। তোমাদের প্রথম কোয়েশ্চেন, ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম 3জন তো ইন্ডিভিজুয়ালি 3টা সামারি করবে, ধরেন আমি একটা করলাম, আমার টিমমেট আরেকটা করলো। হ্যাঁ, তো আপনি বললেন যে প্রেজেন্টেশন একজন দিলেই হবে, তো আমি যে ব্যাপারটা সামারি করি নাই, ওটার কন্টেন্ট তো আমার বেশিরভাগ জানা নাও থাকতে পারে, তো ওটা আমি মানে এটা কিভাবে হবে? আমি তো তার জন্যই বললাম যে এরকম ভাবে প্রেজেন্টেশন রেডি করবে যেন প্রত্যেকটা কন্টেন্ট জানা থাকে, কোয়েশ্চেন করলে যেন উত্তর দিতে পারো। সো যে সামারি করতেছে, যার ব্যাপারে সামারি করতেছো, 3জনে মিলে ডিসকাস করবে যে কার ব্যাপারে কি কাজ করা হয়েছে, বা তার সামারিগুলো পড়ে দেখবে। তার জন্য আমি এটা বলেছি।
আইডিয়া থাকতে হবে যে কোন ব্যাপারে কি কাজ করা হয়েছে। দ্যাট তুমি মিন্স একটা ম্যাম সামারি সবার করতেছো, সবার সামারির প্রতি সবার আর কি মানে নলেজ থাকা লাগবে এরকম নলেজ তো না? থাকতে হবে। যেহেতু আমি প্রেজেন্টেশন দিতে বলেছি, সো আমি যখন কোয়েশ্চেন করব একজন যেন আরেকটা থেকে কোয়েশ্চেন করলে আনসার দিতে পারো ওই রকম প্রিপারেশনটা রাখতে হবে। সো প্রত্যেকটা পেপার সম্পর্কে আইডিয়া থাকতে হবে ওই টপিক রিলেটেড তোমরা যেগুলো সিলেক্ট করেছো। সামারির ফরম্যাট কিরকম হবে, ইনস্ট্রাকশন দিয়ে দিব। প্রেজেন্টেশন স্লাইডে কত পেজ, কি কি কন্টেন্ট থাকবে, ইনস্ট্রাকশন দিয়ে দিব। কবের মধ্যে সাবমিট করতে হবে, ইনস্ট্রাকশন দিয়ে দিব। ভিডিও অন রেখে প্রেজেন্টেশন দিবে নাকি লাইভ প্রেজেন্টেশন দিবে এটা আমি হয়তো পরবর্তীতে জানাবো, কিন্তু তোমাদের প্রেজেন্টেশনের বেশ কয়েকদিন আগেই আমি জানাবো। এরকম না যে আজকে কালকে প্রেজেন্টেশন আজকে রাত আমি ইনফর্ম করছি, এরকম কোনো কিছু হবে না। অ্যাটলিস্ট জি ম্যাম। তোমাদের মিনিমাম একটা টাইম রেখে তোমাদেরকে জানাবো। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের মূল পড়াশোনায় চলে যাচ্ছি। ম্যাম নেক্সটে যে কুইজটা নেবেন একটু সময়টা বাড়ায় দিয়েন। দেখা যাক কি হয়, নেক্সট আমরা কি করি। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে সফটওয়্যার প্রজেক্টের 4টা টপিক ছিল: ক্লাউড কম্পিউটিং, ক্লাস্টার কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সিস্টেম ডিজাইন। সো আমাদের হচ্ছে ক্লাউড এবং ক্লাস্টার অলমোস্ট কমপ্লিট। আমরা আজকে পড়বো হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে, এবং এটা খুবই ছোট একটা টপিক। আমরা চেষ্টা করবো আজকে কমপ্লিট করার জন্য, এবং 3টা কন্টেন্ট আমাদেরকে কভার করতে হবে। কি কি? ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, এটা বেনিফিট কি, ক্লাস্টার কম্পিউটিং ভার্সেস ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এই 3টা জিনিস আমাদেরকে কভার করতে হবে। সো আমি আজকে যে স্লাইডটা দেখাবো এটা হচ্ছে তোমাদের নেটের রিসোর্স থেকে নেওয়া। তোমরা চাইলে আরো রিসোর্স ফলো করতে পারো, অ্যাভেলেবেল রিসোর্স দেওয়া আছে। আচ্ছা, আর স্লাইড এবং যে লিংক থেকে আমি দেখাবো ওইটা তোমাদেরকে আমি হচ্ছে ভিএলসি তে অ্যাড করে দিব। তার আগে আমাকে একটু বলো যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? কেউ একজন বলো, কি বুঝো আসলে ডিস্ট্রিবিউটেড কথাটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ম্যাম distributed database. ডিস্ট্রিবিউটেড ম্যাম সিস্টেম বিচ্ছিন্ন ডাটাবেস। বিচ্ছিন্ন হ্যাঁ সুকান্ত বলো। বিচ্ছিন্ন কোন সিস্টেম এরকম কি? আচ্ছা, ডিস্ট্রিবিউটেড সিস্টেম দিয়ে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বোঝানো হচ্ছে না। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড একটা কনসেপ্ট থেকেই আসছে। আর বিচ্ছিন্ন না, ঠিক আসলে ডিস্ট্রিবিউটেড মানে কি আমি ভাগ করে দিলাম, সমানভাবে আমি ডিস্ট্রিবিউশন করে জি দিলাম, ম্যাম। এরকম কিছু একটা বোঝানো হচ্ছে। আমরা যদি সোজা বাংলা কথায় আসি যে হ্যাঁ আমি ভাগ করে দিলাম, সবার মাঝখানে আমি হচ্ছে কি চেষ্টা করলাম সমানভাবে ভাগ করে দিতে, এরকম। এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যখন আমি বলবো সেটার কনসেপ্টটাও কি এই ডিস্ট্রিবিউট করা। আমরা দেখা যায় যে যখন ঈদের সালামি দিতে আনি যে হ্যাঁ আমি সালামি কিছু রাখলাম সবার মাঝখানে আমি এটা ডিস্ট্রিবিউট করে দিব, ওরকম টাইপের কিছু একটা আর কি। তো আমরা যখন হচ্ছে সিস্টেম বা কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছি বা সফটওয়্যার প্রজেক্ট নিয়ে যখন আমরা কথা বলছি, তার মানে অবশ্যই কি এগুলোর সাথে আমার পেরিফেরাল ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলোই হচ্ছে আমার কানেক্টেড থাকবে। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা বলতে আসলে আমরা কি বুঝতেছি, এটার অ্যাডভান্টেজ কি, তারপর হচ্ছে পার্থক্যগুলো কি হতে পারে, কি কি টাইপ থাকতে পারে, এটা হিস্ট্রিটাকে, এগুলো নিয়েই হচ্ছে কি আমার এই স্লাইডটা তৈরি করা, বা এই স্লাইডের মধ্যে এই কন্টেন্টগুলোই কি কভার করা হয়েছে। প্রথমেই আসছি কি হিস্ট্রি, কিভাবে হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা এসেছে। যখন 1945 বা 1985 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে আমাদের কম্পিউটারগুলো কি ছিল, অনেক লার্জ এবং এক্সপেন্সিভ ছিল, এবং তাদের ইন্টারনাল কোনো কমিউনিকেশন করার ওয়ে ছিল না, আর একটা সেন্ট্রালাইজড সিস্টেম ছিল। তারপরে এটাকে আপগ্রেড হয়ে আসছে কি পাওয়ারফুল মাইক্রোপ্রসেসর এসেছে, হাই স্পিড কম্পিউটার নেটওয়ার্ক এসেছে, এবং তারপরে এসেছে কি আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেম। কিন্তু কেন এসেছে, কেন আমাদের দরকার, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কি আমরা দেখব। তো তার আগে যদি আমরা একটু ফর্মাল ডেফিনেশনে আসতে চাই যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে আসলে কি বোঝায়। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা হচ্ছে কি আমার একটা সেন্ট্রাল একটা সিঙ্গেল একটা সিস্টেম আছে বা একটা সিঙ্গেল ইউজার আছে, সেখানে এই সিঙ্গেল ইউজার বা সিস্টেমটা হচ্ছে কি কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটারের মাধ্যমে ঘটিত। সাপোজ আমার একটা সিস্টেম আমি বললাম যে হ্যাঁ এখানে বিশাল একটা সুপার কম্পিউটার আছে এবং এটা হচ্ছে কি আরো 10-12টা কম্পিউটার নিয়ে গঠিত।
সো এই যে আমার সুপার কম্পিউটারটাকে ভাগ করে হচ্ছে কি আমি কয়েকটা 10টা ভাগে ভাগ করলাম, 10টা কম্পিউটারে ভাগ করলাম, এটাকে আমি বলছি কি ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? সো আমি যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কনসেপ্টে আসি তাহলে আমার দুইটা মেইন জিনিস আছে, একটা হচ্ছে কি আমার একটা সিঙ্গেল সিস্টেম থাকবে, আরেকটা হচ্ছে কি আমার সেখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার থাকবে, এবং এই দুইটা জিনিসকে মার্জ করে আমি ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে একটা মিডলওয়্যার হিসেবে কল্পনা করতে পারি, বা একটা মিডলওয়্যার আমি বলতে পারি, যে মিডলওয়্যার হচ্ছে কি আমার কাজগুলাকে ডিস্ট্রিবিউট করে দিবে। এবং এটার একটা আর্কিটেকচার বা অর্গানাইজেশন আমরা এই স্লাইডেরই একটা ছবিতে দেখবো আর কি। সো এটার এক্সাম্পল কি কি হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ বা হচ্ছে কি ইন্টারনেট, ইন্ট্রানেট, এগুলো হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমের এক্সাম্পল হতে পারে। এখন আমাদের কেন আসলে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা দরকার? একটা পাওয়ারফুল কম্পিউটার তৈরি করতে আমাদের দেখা যায় যে অনেক বেশি কস্ট দরকার, বা অনেক বেশি টাকা দরকার, বা অনেক রিসোর্স দরকার, সবগুলো মিলে আমাকে কি করতে হয়, একটা পাওয়ারফুল সুপার কম্পিউটার হয়তো আমাকে রেডি করতে হবে। কিন্তু আমরা যে জিনিসটাকে এরকম করতে পারি যে হ্যাঁ আমি কয়েকটা লো কনফিগারেশনের হচ্ছে কি কম্পিউটার দিয়ে বা হচ্ছে ওয়ার্ক স্টেশন এগুলোকে মিলিয়ে আমি একটা কম্পিউটার তৈরি করলাম, যেটা হচ্ছে কি প্রত্যেকটাকে মার্চ করে আমার একটা রেজাল্ট দিবে, যেটাকে পাওয়ারফুল বা হচ্ছে কি আমার কম্পিউটেশনাল পাওয়ারটা কি হবে, ভালো হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং আমাদের যে হচ্ছে কি টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কি কন্টিনিউয়াস কমিউনিকেশনের জন্য কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং এই জিনিসগুলোর উপর বেস করেই হচ্ছে কি দেখা যায় যে আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা আসছে, এবং বর্তমানে আমরা যেগুলো ব্যবহার করছি মোস্ট অফ দ্য জিনিসই হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপর বেস করে করা, যেটা হচ্ছে কি আমাদেরকে পাওয়ারফুল একটা রিসোর্স দিচ্ছে, বা পাওয়ারফুল কম্পিউটেশনাল পাওয়ার, আমরা পাওয়ারফুল কম্পিউটেশনাল স্পিড দিচ্ছে, এগুলো আমরা ব্যবহার করতে পারছি। সো এইসব রিজনেই হচ্ছে কি দেখা যায় যে আমাদের আগের যে সেন্ট্রালাইজ সিস্টেম ছিল সেটা থেকে কনভার্ট হয়ে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে মুভ করতেছে। এখন এটার কি কি অ্যাডভান্টেজ হতে পারে? প্রথমে হচ্ছে কি ইকোনমিক্সে কিভাবে হয়, আমি কয়েকটা ল কনফিগারেশনের হচ্ছে ল্যাপটপ মার্জ করে আমি একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ তৈরি করছি। সো আমার হাই কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আমার যেটা লাগতো, আমি সেখানে হচ্ছে আমার কাছে যা ছিল সেগুলো মিলিয়ে আমি একটা বানিয়ে ফেলতে পারছি। সো এখানে দেখা যায় আমার একটা কস্ট ইফেক্টিভ সলিউশন আসছে। তারপরে কি রিলায়েবিলিটি কিরকম, আমি যেই সুপার কম্পিউটার বা যেই জিনিসটা সিস্টেমটা আমি জেনারেট করছি, কোনো একটা মেশিনে যদি প্রবলেম হয়, ফল্ট ধরা পড়ে বা ক্র্যাশ করে, সেক্ষেত্রে হচ্ছে কি অন্য একটা মেশিন বা অন্য একটা বা অন্য আরও যে মেশিনগুলো আছে সেগুলো কি সেই সাপোর্টটা দিতে পারবে। সো তার জন্য আমি বলতে পারি যে এই সিস্টেমটা হচ্ছে কি রিলায়েবল একটা সিস্টেম। তারপর দেখো স্পিডের ব্যাপারে, আমার আগে একটা কম্পিউটারের যে স্পিড ছিল, আমি যদি আরো কয়েকটাকে মার্জ করি তাহলে এটার স্পিড কি অবশ্যই ভালো হবে। সো সে আমাকে হচ্ছে কি হাই পারফরমেন্স এনশিওর করতেছে। সো এটাও আমার অ্যাডভান্টেজের মধ্যে পড়তেছে। তারপর কি ইনক্রিমেন্টাল গ্রোথ। আচ্ছা, এখন আমার একটা কম্পিউটারে যে পরিমাণ হচ্ছে পাওয়ার ছিল, কম্পিউটেশনাল পাওয়ার ছিল বা কম্পিউটিং পাওয়ার ছিল, আমি যদি আরো 2-3টাকে মার্জ করি তাহলে অবশ্যই কি তার কম্পিউটিং পাওয়ারটা বেড়ে যাবে, এবং এটা মডুলার এক্সপান্ডিবিলিটিতে বাড়বে। সো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কার্ভটা যেরকম হয় বা আমাদের কম্পিউটেশনাল পাওয়ারটা যেরকম হচ্ছে, সেটা হিউজ একটা গ্রোথ হয়ে থাকে। সো এক্ষেত্রেও কি আমাদের ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করছে। তারপরে যেটা আছে, আমাদের যেই ল্যাপটপগুলো আছে, যে ওয়ার্ক স্টেশনগুলো আছে, তাদের নিজেদের মধ্যে কি ডাটা শেয়ার করা এবং রিসোর্স শেয়ার করার কি একটা অপশন আছে। তার মানে হচ্ছে কি তারা একজন আরেকজনের ডাটাটা পেতে পারে, আরেকজন নিজেদের মধ্যে রিসোর্সগুলো কি করতে পারে, শেয়ার করতে পারে। কিন্তু এটা যেমন একটা অ্যাডভান্টেজ, সেম ভাবে এটাকে একটা ডিসঅ্যাডভান্টেজ। আমার এরকম কিছু রিসোর্স শেয়ার করে দিল যেটা আসলে কনফিডেন্সিয়াল ছিল, এটা আসলে শেয়ার করা উচিত ছিল না। সো এই ক্ষেত্রে কি আমার দেখা যায় একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়, এবং এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি করতে হয়, এই সিকিউরিটি ইস্যুটা নিয়েও কি ডিল করতে হয়। সো ডাটা শেয়ারিং এবং রিসোর্স শেয়ারিং যেরকম অ্যাডভান্টেজ, সেম ভাবে কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজও হতে পারে। তারপরে দেখো কমিউনিকেশনের ক্ষেত্রেও এটা একটা অ্যাডভান্টেজ আছে, ফ্লেক্সিবিলিটি কিরকম, আমার সাপোজ আমার সিস্টেমের মধ্যে ওয়ার্কলোড বেশি আছে, সো আমি এই কাজটাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলাম, যার এখানে কাজ কম আছে তাকে একটু বেশি কাজ দিলাম, যার বেশি কাজ আছে তাকে একটু কম দিলাম। এই যে আমি কাজগুলোকে ভালোভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারছি বা ওয়ার্কলোডটাকে হচ্ছে কি ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারতেছি। সো এটা দেখা যায় যে
ফ্লেক্সিবল থাকে। আমার এরকম না যে একটা মেশিনে এতটুকুই কাজ করতে পারবে, এর বেশি আমাকে কাজ করতে আমি দিতে পারবো না, ওরকম কোনো কিছু না। যদি একটা মেশিন বরাদ্দও থাকে, বাকি মেশিনগুলোতে আমি কি করতে পারবো, কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। সো ফ্লেক্সিবিলিটির একটা অপশন কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম দিচ্ছে। তো আমি যদি বলি যে আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে আমরা কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি, ফ্লেক্সিবিলিটি, কমিউনিকেশন, রিসোর্স শেয়ারিং, ডাটা শেয়ারিং, ইনক্রিমেন্টাল গ্রোথ, স্পিড, রিলায়েবিলিটি, ইকোনমিক্স, এই জিনিসগুলো হচ্ছে কি আমাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম প্রোভাইড করছে। তো একটু আগে আমরা একটা জিনিস বলেছিলাম যে হচ্ছে আর্কিটেকচার বা অর্গানাইজেশনটা আসলে কিরকম হতে পারে। তো আমরা যদি এই ফিগারটা একটু দেখি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের অর্গানাইজেশন দেওয়া আছে, যেটা হচ্ছে কি এখানে মিডলওয়্যার হিসেবে কাজ করছে। কিভাবে কাজ করছে, সাপোজ কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4, এখানে 4টা কম্পিউটার আছে। আমি কি করলাম, কম্পিউটার 2 এবং কম্পিউটার 3 কে একসাথে মার্জ করলাম। এই যে আমি দুইটা মিলায়ে একটা অ্যাপ্লিকেশন বানালাম, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে মানে কিসের আওতায় ফেলা যায়? এটা কি ক্লাস্টার বলতে পারি আমরা, নাকি কি বলতে পারি? ক্লাস্টার আমরা কি পড়েছিলাম? ক্লাস্টার আমরা পড়েছিলাম যে কয়েকটা ওয়ার্ক স্টেশন মিলে কি করবে, গুচ্ছ আকারে, হ্যাঁ গুচ্ছ আকারে কাজ করবে। সো আমরা যদি বলি যে হ্যাঁ এখানে যেহেতু আমি দুইটা ওয়ার্ক স্টেশন মার্জ করছি, সো এখানে আমি এটাকে ক্লাস্টার হিসেবে বলতে পারি যে এখানে আমি ক্লাস্টারই ব্যবহার করেছি। আমরা এই কনসেপ্টটা এখানে নিতে পারি। আচ্ছা, তারপরে যেটা করা হয়েছে, আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমি কি করলাম, এই যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম লেয়ার মিডল ওয়্যারটা আছে সেটার সাথে আমি কানেক্টেড করলাম। এখন ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা কি করলো, সে হচ্ছে তার আন্ডারে যেই লোকাল অপারেটিং সিস্টেমগুলো আছে বা যে ওয়ার্ক স্টেশনগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কি কাজগুলোকে ডিভাইড করে দিল। তার মানে এখানে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে একটা মিডল ওয়্যার হিসেবে কাজ করছে। এখানে কিন্তু হচ্ছে কি আমি এই চারটাকে দুইটাকে মার্জ করে একটা করলাম, তা আলটিমেটলি এখানে আমার 3টা আছে। আবার 3টাকে যখন আমি এই লেয়ারটার মধ্যে দিয়ে পাস করলাম, তখন সে কি করলো, তার যে লোকাল অপারেটিং সিস্টেমগুলো আছে সেখানে কাজগুলো ডিস্ট্রিবিউট করে দিল। সো এই যে আর্কিটেকচারটা এখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে একটা মিডলওয়্যার হিসেবে কাজ করছে। এবং আমাদের যদি এক্সামে কখনো আসে যে একটা আর্কিটেকচার বা অর্গানাইজেশন কিরকম হতে পারে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের, তখন কিন্তু আমরা এই পিকচারটা দিয়ে সামারি লিখে দিয়ে বিশ্লেষণ করতে পারি আর কি। এই পিকচারটার মাধ্যমে কি তার আমরা মানে ম্যাম করতে পারি। ডিস্ট্রিবিউটিং সিস্টেমের কাজটা তো হচ্ছে ম্যাম এই যে এইখানে যে সবাইকে কাজটা আর কি ভাগ করে দিচ্ছে, ভাগ এটাই তো করে না? দেওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কাজটাই হচ্ছে কি সে সবাইকে কাজগুলো ভাগ করে দিবে। এবং এই যে আমি কাজগুলো ভাগ করে দিচ্ছি, তারা কি আলটিমেটলি একটা সিঙ্গেল সিস্টেমের জন্যই আসলে কাজ করছে। জাস্ট হচ্ছে কি এরকম একটা কথা আছে না, কি বলে আমি তো নিজেই ভুলে গেলাম, একের বোঝা দশের লাঠি, এরকম সামথিং কিছু একটা প্রবাদ আছে না? 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম একটা প্রবাদ তো আছে, আমি এটা বলেছি। তো এটা কাজটা এরকমই করে আর কি। আমি যখন কাজটাকে ভাগ করে দিব, তো আমার কাজটা করা অনেক বেশি ইজি হয়ে যায়। আর যখন আমার কাজটা একা থাকে, তখন দেখা যায় যে আমার কম্পিউটেশনাল পাওয়ার বলো বা স্পিড বলো সবগুলাই কি কম হওয়ার সম্ভাবনা থাকে। যখন হচ্ছে কি আমি কাজটাকে ভাগ করে দিব, তখন আমার আউটপুটটা ভালো আসে। এখন দেখো যে আমার একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের গোল কি কি হতে পারে। সো আমি যখন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করব, তখন আমার গোলটা হতে পারে কি রিসোর্স শেয়ারিং, ওপেননেস, ট্রান্সপারেন্সি, স্কেলেবিলিটি, কনকারেন্সি। এখন এগুলো কি এটা আমরা একটু দেখবো ডিটেলসে। রিসোর্স শেয়ারিংটা কি, এটা অলরেডি একটু আগে আমরা বলেছি যে একটা মেশিনের সাথে আরেকটা মেশিন হচ্ছে কি ইজিলি রিসোর্সগুলো শেয়ার করতে পারবে। সেটা রিমোট রিসোর্স হোক বা ইন্টারনাল রিসোর্স হোক, তারা হচ্ছে কি ইজিলি তাদের মধ্যে শেয়ার করতে পারবে। কিন্তু এটা শেয়ার করা যতটা সহজ, এটার ফলে কি হতে পারে, সিকিউরিটি প্রবলেম হতে পারে। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেমে অবশ্যই কি সিকিউরিটি রিজনটা নিয়েও কি কাজ করতে হয়, সিকিউরিটি ইস্যুটা নিয়ে যে আমি যে শেয়ার করছি এটা আসলে কি রিলায়েবল কিনা, এই জিনিসটা নিয়েও তাকে কাজ করতে হয়। সো রিসোর্স শেয়ারিং আমরা বুঝি একটার সাথে আরেকটা আমরা কি করছি, ডাটাগুলো শেয়ার করছি বা যে রিসোর্সগুলো আছে সেগুলো শেয়ার করছি, অ্যাক্সেস করার অপশন আমরা দিচ্ছি। তারপরে কি ওপেননেস, ওপেননেসটা কি, যখন হচ্ছে কি আমি একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম তৈরি করব, তখন আমার কখনো মনে হলো আমি আলাদা আরেকটা হচ্ছে কি সিস্টেম আলাদা আরেকটা হচ্ছে আমি কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন আমি অ্যাড করব।
এখন আমি এটা অ্যাড করার পরে দেখা যাবে আমার কিছু নিউ রিসোর্স আসতেছে, তারপর হচ্ছে কি বিভিন্ন প্রোগ্রাম আসতেছে। সো আমি যে অ্যাড করতেছি এরকম একটা অপশন যে আমি দিচ্ছি সেটাকে আমি বলছি কি ওপেননেস। সো আমি যখন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করব তখন যেটা এই অপশনটা আমার থাকে, আমি এমন একটা সিস্টেম ডিজাইন করলাম যেটাতে কখনোই আর কোনো কিছু অ্যাড করা যাবে না, তাহলে দেখা যাবে যে আমার যে প্রবলেম আমি সলিউশন করতে যাচ্ছি সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন প্রোভাইড করতে পারছে না। তারপরে দেখো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা কি? আমি যখন একটা সিস্টেম ডিজাইন করি বা আমরা যদি একটা সফটওয়্যারের কথাও চিন্তা করি, আমরা একটা সফটওয়্যার যখন ব্যবহার করি তখন দেখা যায় কত সুন্দর একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা গেম খেলতে চাইলে গেম খেলতে পারতেছি, বা খাবারের অ্যাপে হচ্ছে আমরা খাবার অর্ডার দিতে পারছি। এখন আমি যদি একজন ইউজারকে বলি যে তুমি হচ্ছে কোডের এই লাইনে যাও, এই লাইনে গিয়ে খাবার অর্ডার করো, সে কি কখনো খাবার অর্ডার করবে আমার অ্যাপ থেকে? জি না ম্যাম। কখনোই তো করবে না। তার মানে আমি তাকে সুন্দর একটা ইন্টারফেস দিচ্ছি যেখানে সে ইজিলি, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যেহেতু, সে ইজিলি হচ্ছে কমিউনিকেট করতে পারছে। কিন্তু আমি যদি সরাসরি তাকে এনে ব্যাকএন্ডটা দেখাই বা কি কাজ করেছে আমি কোডিং এ সেগুলো দেখাই, তাহলে সে কখনোই কি এটাতে ইন্টারেস্টেড হবে না। সো ট্রান্সপারেন্সিটা হচ্ছে এরকমই, দেখা যায় যে ইউজার যখন ব্যবহার করছে তার কাছে পুরো জিনিসটাই কি স্বচ্ছ থাকে, কিন্তু ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে এই জিনিসগুলোকে কি হাইড করে রাখতে হয়, বা ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে এই জিনিসগুলোকে হাইড করে রাখে। এখন কোন কোন জিনিসে সে ট্রান্সপারেন্সি প্রোভাইড করে বা কোন কোন জিনিসে হাইড করে রাখছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে এক্সেসের ক্ষেত্রে, লোকেশনের ক্ষেত্রে, মাইগ্রেশনের ক্ষেত্রে, রিঅ্যালোকেশনের ক্ষেত্রে, রেপ্লিকেশন, কনকারেন্সি, ফেইলর, এই জিনিসগুলোতে সে কি ট্রান্সপারেন্সি প্রোভাইড করে থাকে। এক্সেসটা কি? এই যে আমি এক জায়গা থেকে ডাটা অ্যাক্সেস করছি, এক জায়গায় আমার অ্যাক্সেস দেওয়া আছে, এই জিনিসটাকে কি তার জন্য ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে সে এই জিনিসটাকে হাইড করে রাখে। সে অ্যাক্সেস করতে পারবে কিন্তু কিভাবে অ্যাক্সেস করছে এই জিনিসটাকে সে হাইড করে রাখে। লোকেশনের ক্ষেত্রে আমার একটা রিসোর্সকে সে অ্যাক্সেস করেছে, এখন কোথায় আছে সেটা সে জানার দরকার নেই, তার জন্য সেটা হাইড করা থাকে। মাইগ্রেশন, মাইগ্রেশন কোন লোকেশন থেকে কোন লোকেশনে যাচ্ছে এই জিনিসটাও হিডেন থাকে, সো এই ব্যাপারে সে ট্রান্সপারেন্সি প্রোভাইড করছে। রিঅ্যালোকেশন কি? আমার একটা ড্রাইভে একটা ফাইল আছে, আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করে অন্য একটা ফাইলে দিতে, সো এই যে ফাইলটাকে হচ্ছে রিঅ্যালোকেট করছে, এক লোকেশন থেকে আরেক লোকেশন আমি অ্যাসাইন করে দিচ্ছি, এই জিনিসটাও কি ব্যাকএন্ডে হচ্ছে, তা ইউজার বা ক্লায়েন্টের হচ্ছে কি এটা দেখার কোনো দরকার নেই। রেপ্লিকেশন কি? একটা রিসোর্স কিভাবে আমি রেপ্লিকেট করছি এই জিনিসটাও হিডেন থাকছে। কনকারেন্সিটা কি? কনকারেন্সি হচ্ছে কি আমার একটা সিস্টেম আমি ডিজাইন করেছি, সেখানে আমার মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারে এবং এট এ টাইম হচ্ছে কি অনেকজন ইউজার অ্যাক্সেস করতে পারে। এই যে অ্যাক্সেস করছে এগুলা যেন হচ্ছে কি কনকারেন্ট হয়, মানে একজন অ্যাক্সেস করেছে তার জন্য যে আরেকজন পাবে না, বা একজন একটা ডাটা চেঞ্জ করে রেখে গিয়েছে আরেকজন এটা আপডেটেড ভার্সন দেখতে পাচ্ছে না, এই জিনিসগুলো যেন না হয়, কনকারেন্টলি যেন কি চেঞ্জ হতে থাকে বা আপডেটেড থাকে, এই জিনিসগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম প্রোভাইড করে থাকে এবং কিভাবে কাজগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে সে হাইড করে রাখে। ফেইলিউরের ক্ষেত্রে আমি একটা সিস্টেম ডিজাইন করেছি, সেখানে কোনো কারণে আমার ফল্ট হয়েছে, সো এটা যদি আমি ইউজারকে দেখাই তাহলে সে কখনোই সিস্টেম ব্যবহার করতে আসবে না। সো আমাকে ওই ফল্টটাকে হাইড করে রাখতে হবে এবং এটা যেন আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিকভার করতে পারি সেই জিনিসটাকে আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে প্রোভাইড করতে হবে। সো এখানে যে জিনিসগুলো বলা আছে বা যে অপশনগুলো দেওয়া আছে এই ব্যাপারগুলোতে হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে যেন ট্রান্সপারেন্সি প্রোভাইড করতে পারে, এটাও কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইনের সময় আমাদের একটা গোল হিসেবে রাখতে হবে। তারপরে দেখো স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি? আমি কোনো একটা জিনিসকে ইজিলি অ্যাড করতে পারবো বা মিনিমাইজ করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো বা হচ্ছে কি মিনিমাইজ আমি করতে পারবো, মানে এটা ফ্লেক্সিবল হবে। স্কেলেবলের ক্ষেত্রে হচ্ছে কি শুধু বর্ধিত করার কথাটা আসবে, আর ফ্লেক্সিবলের ক্ষেত্রে হচ্ছে কি আমি অ্যাড করা বা মিনিমাইজ করা বা হচ্ছে কি এক্সটেন্ড করা দুইটা অপশনই থাকবে। স্কেলেবলে কি আমি একটা জিনিস ডিজাইন করেছি, আমি চাচ্ছি অন্য একটা রিসোর্স আমি এখানে অ্যাড করব, সেই ব্যাপারটাতে যেন কি সে আমাকে হেল্প করে বা এভাবে যেন সে প্রিপেয়ার্ড থাকে যে হ্যাঁ আমি একটা সিস্টেম ডিজাইন করেছি, আমি অন্য একটা রিসোর্স অ্যাড করতে যাচ্ছি বা অন্য একটা কম্পিউটার অ্যাড করতে যাচ্ছি, এটা যেন আমি ইজিলি অ্যাড করতে পারি, এই যে অপশনটা আমি দিচ্ছি তাকে আমি বলছি কি স্কেলেবিলিটি অপশন আমি বলছি, বা তাকে আমার স্কেল করার অপশনটা আমি দিচ্ছি। কিন্তু এই যে আমি রিসোর্স অ্যাড করছি বা কম্পিউটার অ্যাড করছি, এর ফলে দেখা যাবে যে আমাদের ইউজার বাড়ছে, রিসোর্সেস বাড়ছে, সো আমি যখন নতুন জিনিস একটা অ্যাড করব তখন দেখা যাবে আমার সিস্টেমে কি চেঞ্জ আসবে, হিউজ পরিমাণ চেঞ্জ আসবে, দেখা যাবে আমার রিসোর্স অ্যাড করার জন্য কিছু টাকা আমাকে দিতে হচ্ছে বা কিছু মানি আমাকে অপচয় করতে হচ্ছে, বা অপচয় না ঠিক
মানে আমাকে মানে টাকার পরিমাণ এখানে অ্যাড করতে হচ্ছে, টাকা দিয়ে আমাকে অ্যাড করতে হচ্ছে, বা কিছু একটা কাজ আমাকে করতে হচ্ছে, বা রিসোর্সে অ্যাড করতেছি, এবং এই প্রত্যেকটা জিনিসকে আমাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি ঠিকভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে দেখা যাবে যে আমার সিস্টেমটা ফেল করে যাচ্ছে, এর ফলে আমার কি হতে পারে, পারফরমেন্স লস হতে পারে। সো যখন আমি স্কেল করব বা স্কেলেবলের অপশনটা দিব, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আমি ডিস্ট্রিবিউটেড সিস্টেম যেটা ডিজাইন করছি সেটা যেন হচ্ছে কি পারফেক্ট হয়। সে কোনো একটা সিস্টেম যদি আমি অ্যাড করি সে যেন হচ্ছে কি মানিয়ে নিতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ থেকেই যাবে কি, এই যে আমাদের কিছু কস্ট যাবে, তারপর হচ্ছে কি আমাদের পারফরমেন্স লস হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো যেন কন্ট্রোল করতে পারে এরকম হচ্ছে কি এই জিনিসগুলো ডিল করতে হবে কি ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে। সো এটা হচ্ছে কি তার একটা গোল হিসেবে আছে, যখন আমরা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করব তখন এটাকে আমরা গোল হিসেবে রাখতে পারি যে হ্যাঁ স্কেলেবিলিটির অপশনটা আমি দিব এবং এটার সাথে আমি যেন কন্ট্রোল করতে পারি সেই অপশনটাও আমি রাখবো। সো এটাও কি আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমের একটা গোল। তারপরে যেটা আছে কনকারেন্সি। কনকারেন্সির ক্ষেত্রে কি, আমরা যদি ব্যাংক ট্রানজেকশনের কথা চিন্তা করি সেখানে তো একজন ইউজার জানা যে একজন ইউজারের ব্যাংক এটা, একজন ইউজার যাবে টাকা তুলবে নিয়ে চলে আসবে, ওরকম না। আমার এট এ টাইম হচ্ছে কি মাল্টিপল ইউজার কি ট্রানজেকশন করতে পারে। সো কেউ একজন হচ্ছে 10,000 টাকা ট্রানজেকশন করলো, সে এটাকে ইন করলো বা আউট করলো যেটাই করলো, কিন্তু এটা আমার ডাটাবেসে আপডেট হলো না। আরেকজন ইউজার এট এ টাইম হচ্ছে কি এখান থেকে টাকা উঠাতে আসলো বা টাকা হচ্ছে জমা করতে আসলো, তার ডাটাবেসে কি আপডেটেড হলো না। সো এই যে এট এ টাইম হচ্ছে কি একটা রিসোর্সকে অনেকে ব্যবহার করতেছে কিন্তু এটা টাইমলি হচ্ছে কি আপডেটেড হচ্ছে না বা প্রবলেম করতেছে, এরকম জিনিস যেন না হয় একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম করার সময় এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেন একটা সিম্পল রিসোর্সকে বা একটা শেয়ার রিসোর্সকে যখন আমি অ্যাক্সেস করতেছি এট এ টাইম যখন মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতেছে যেন এটাকে আপডেটেড থাকে বা সেই পরিমাণ সার্ভিস আমাকে প্রোভাইড করতে পারে। আমাকে একটা কনকারেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে যেন আমি প্রপারলি সার্ভিসটা প্রোভাইড করতে পারি। এতটুকু ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, সো আমরা যদি বলি যে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের গোল কি কি হতে পারে, রিসোর্স শেয়ারিং, ওপেননেস, ট্রান্সপারেন্সি, স্কেলেবিলিটি, কনকারেন্সি, এগুলো হচ্ছে কি আমরা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ফ্লেক্সিবিলিটি বুঝিনি। ফ্লেক্সিবিলিটি কি হয় না এটার মধ্যে? ফ্লেক্সিবিলিটিটা ঠিক এটার মধ্যে না, এখানে আমরা স্কেলেবিলিটির অপশনটাই রাখছি আর কি গোলের মধ্যে। আমরা যখন একটা ডিজাইন করব তখন গোল হিসেবে আমাদের, আমি জাস্ট হচ্ছে তোমরা তো ফ্লেক্সিবিলিটিটা বলেছিলাম হচ্ছে স্কেলেবিলিটি আর ফ্লেক্সিবিলিটির মধ্যে পার্থক্যটা আসলে কোথায় এটা বলার আচ্ছা জন্য। জি ম্যাম, ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আমরা অ্যাডভান্টেজের মধ্যে রাখতে পারি আর কি। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে আমাদের একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের টাইপ কি কি হতে পারে। বেসিক্যালি 3টা টাইপ হতে পারে, আবার তার মধ্যে কি আমরা একটু ভাগ করতে পারি কি কি। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম যেটার মধ্যে 2টা ভাগ আছে, ক্লাস্টার কম্পিউটিং সিস্টেম, গ্রিড কম্পিউটিং সিস্টেম। তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম, তারপরটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড পারভাসিভ সিস্টেম। যখন আমি কম্পিউটিং সিস্টেম বলছি তার মানে অবশ্যই কি এখানে আমার কম্পিউটেশনাল পাওয়ারের কথাটা আসবে। আমি যেই ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানাবো সেটার জন্য কম্পিউটিং পাওয়ারটাকে অবশ্যই অবশ্যই ভালো হয়। সো আমাকে হাই পারফরমেন্স কম্পিউটিং টাস্কের কথা যখন বলবো বা আমার গোলই যখন হবে যে আমি হাই পারফরমেন্স কম্পিউটিং টাস্কের একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানাবো, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার কম্পিউটেশনের কথাটা মাথায় রাখতে হবে। তখনই আমি কি হাই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেমটাকে আমি ব্যবহার করব। কম্পিউটিং ওয়ার্ড থেকে বুঝবো আমি কি এটা হাই পারফরমেন্স কম্পিউটিং, হাই পারফরমেন্স আমাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, যখন আমি হচ্ছে কি কয়েকটা কম্পিউটার মিলে একটা সুপার কম্পিউটার বানাবো তখন এটার পাওয়ার যেন কি হয় বা হাই স্পিড নেটওয়ার্ক যেন থাকে এবং পারফরমেন্স যেন কি হাই হয়। এখানে দেখো বলা আছে অলরেডি এই সুপার কম্পিউটার বিল্ড ফ্রম অফ দ্য শেলফ। অফ দ্য শেলফ মানে বোঝানো হচ্ছে অলরেডি আমার কিছু জিনিস ডিজাইন করা আছে, আমার শেলফে রাখা আছে, আমি এখান থেকে জাস্ট নিব, নিয়ে আমি সুপার কম্পিউটারটাকে তৈরি করবো এবং যেটার কি হাই স্পিড নেটওয়ার্ক হতে হবে এবং পারফরমেন্সটাও কি হাই হতে হবে। তারপরে দেখো এখানে হচ্ছে গ্রিড কম্পিউটিং নিয়ে একটু বলা আছে, এই দুটো জিনিস একটু দেখবে তোমরা। তারপর যেটা আছে ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। আগেরটা ছিল ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম, যখন কম্পিউটিং এর কথা ছিল সো কম্পিউটেশনাল পাওয়ারের কথা আসছে, আর যখন ইনফরমেশনের কথা বলছি সো অবশ্যই কি আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেম থেকে যেন আমি ইজিলি রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারি এই ব্যাপারটা আমাকে এনশিওর
করতে হবে। আমার ইনফরমেশন গুলো যেন কি আমি সেভারাল সার্ভার থেকেও কি অ্যাক্সেস করতে পারি, সে ব্যাপারটা আমাকে এনশিওর করতে হবে। সো আমি যখন ইনফরমেশনের কথা বলবো তখন আমার ইনফরমেশন অ্যাক্সেসে যেন কোনো রেস্ট্রিকশন না আসে, সে ব্যাপারটা আমাকে দেখতে হবে। সো ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেমের কাজ হচ্ছে কি ইনফরমেশনটা যেন কি সেভারাল সার্ভার দিয়ে অ্যাক্সেস করা যায়, ক্লায়েন্ট যেন ইজিলি ইনফরমেশনটাকে পেতে পারে, সেই জিনিসটা ইনশিওর করা। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো ডিস্ট্রিবিউটেড পারভাসিভ সিস্টেম। পারভাসিভ সিস্টেমে হচ্ছে কি এতক্ষণ তো আমি কম্পিউটার কানেক্ট করলাম, এখন চাইলে হচ্ছে কি আমি আমার একটা সিস্টেম জেনারেট করছি যেখানে হচ্ছে কি আমি মোবাইল বা হচ্ছে অন্যান্য কম্পিউটার ডিভাইসেস লাইক তোমার হচ্ছে কি ওয়্যারলেস সিস্টেম বা হচ্ছে স্মার্টফোন, সেন্সর, এইসব জিনিস আমি অ্যাড করে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম আমি করতে পারি। যেমন আমরা যদি একটু আইওটির কথা বলি, আমরা যখন ইন্টারনেট অফ থিংস এর মধ্যে কি করি, আমরা একটা সেন্সরের মাধ্যমে হচ্ছে কি ওভার দ্য এয়ার বা ওভার দ্য ইন্টারনেট আমরা হচ্ছে কি কানেকশনটা করে থাকি। এখানে আমাকে কি পেরিফেরাল ডিভাইস হিসেবে আমাকে একটা সেন্সর রাখতেই হয়। সো ডিস্ট্রিবিউটেড পারভাসিভ সিস্টেম যখন আমি বলছি তখন আমি এক্সট্রা কিছু পেরিফেরাল ডিভাইস আমি অ্যাড করতে পারি, সেটা মোবাইল হতে পারে, সেন্সর হতে পারে, আর বিভিন্ন জিনিস হতে পারে, যেটা ব্যবহার করে হচ্ছে আমি একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম তৈরি করতে পারি, যেটাকে আমি বলছি কি ডিস্ট্রিবিউটেড পারভাসিভ সিস্টেম। সো বেসিক্যালি এটাই ছিল কি আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখো তোমরা। আচ্ছা, এটা ছিল বেসিক্যালি আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপরে স্লাইড, যেখানে হচ্ছে কি আমরা এটার হিস্ট্রিটা দেখলাম এবং হচ্ছে কি এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে আমরা কি বুঝি, এক্সাম্পল কি হতে পারে, কেন ডিস্ট্রিবিউটেড সিস্টেম দরকার, এটার অ্যাডভান্টেজ কি, এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও কি আমাদের সাথে সাথে চলে এসেছে। তোমরা যদি একটু নেটে দেখো যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ অ্যাভেলেবল রিসোর্স পাবে, এটা একটু দেখবে যে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের অ্যাডভান্টেজ বা হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে, তারপর এটা আর্কিটেকচারটা কিরকম হতে পারে, এটার গোল কি কি হতে পারে, তারপর কত প্রকারের হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড সিস্টেম হতে পারে। সো বেসিক্যালি হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমে এই কন্টেন্টগুলো আমাদেরকে কভার করতে হতো। আরেকটা জিনিস আছে, এটা আমি একটু দেখাচ্ছি, লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটাও নেট থেকে নেওয়া। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা কন্টেন্ট ছিল যে ক্লাস্টার এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। সো ক্লাস্টার মানে কি আমি গুচ্ছ করে তারপর আমি কাজটা করছি, আর ডিস্ট্রিবিউটেড কি আমি কাজটাকে ভাগ করে দিচ্ছি। দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। একটা তো হচ্ছে আমার মেইন টাস্ক হচ্ছে কি কাজটাকে ভাগ করে দেওয়া, আর ক্লাস্টারের কাজ হচ্ছে কি আমার সবগুলা কাজকে একসাথে করে আমার সিঙ্গেল এন্টিটিতে প্রকাশ করা। সো এটা হচ্ছে কি আমার প্রথম পার্থক্য। আচ্ছা, তারপরে দেখো এটাই তোমাদের প্রথম যে ডিফারেন্সটা সেখানে দেওয়া আছে, এখানে যে লিঙ্কটা আছে ক্লাস্টার কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে একটু বলা আছে, তারপর কি এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স দেওয়া আছে। তোমাদের যদি কখন রিটেন এক্সাম হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 2-3 মার্কসের জন্য থাকতেই পারে যে ক্লাস্টার কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে যখন আমি কাজ করব, যেহেতু আমি একটা টাস্কে কতগুলো সিঙ্গেল টাস্কে ভাগ করে দিয়েছি, সো এই ক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেকটা সিঙ্গেল টাস্কের টাইম এফিসিয়েন্সিটা কি হয়, ভালো হয়, এক্সিকিউশন টাইমটা কি কম হয়, যেহেতু আমি একটা কাজকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি। আচ্ছা, আর ক্লাস্টারে কি হয়, ক্লাস্টারে দেখা যায় পার ইউনিটে হচ্ছে কি পরিমাণ টাস্ক এক্সিকিউট হচ্ছে, এই এফিসিয়েন্সিটা কি হয়, ভালো হয়। সো বেসিক্যালি আমি যদি বলি 2 মার্কসের কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে তোমাদের এই দুইটা ডিফারেন্স দিলেই হবে, বা তোমরা যদি একটা নেটের রিসোর্স দেখো তাহলে আরো অ্যাভেলেবেল হচ্ছে কি তোমরা এক্সাম্পল দেখতে পাবে। আমি তোমাদের হচ্ছে একটা ফোরাম ক্রিয়েট করে দিব আজকে হয়তো, সেখানে হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের 5টা ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে যেটা নেটে অ্যাভেলেবেল আছে। 2 নম্বর টাস্ক হচ্ছে ডিস্ট্রিবিউটেড এবং হচ্ছে ক্লাস্টারের মধ্যে 5টা ডিফারেন্স লিখতে হবে, এটাও নেটে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি সরাসরি কপি পেস্ট করে দাও নো প্রবলেম, বাট জাস্ট হচ্ছে এটাকে রেসপন্স করতে হবে। আমি তোমাদেরকে ফোরামটা ক্রিয়েট করে দিব, করে তোমাদের গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে। সো আমি যদি বলি আজকে আমাদের টপিক এগুলাই ছিল যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা কি, প্রকারভেদ কি, কেন দরকার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং দুইটার মধ্যে বেসিক কি পার্থক্য হতে পারে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। কি ঘুম পেয়ে গিয়েছে এরকম কিছু? জি না ম্যাম, টপিক নিয়ে না একটা কুইজ নিয়ে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম কুইজটা কি এবারও এমসিকিউ টাইপের হবে নাকি থিওরিটিক্যাল কিছু এটা থাকবে? আসলে এখনো ডিসাইড করা হয়নি, তোমাদেরকে আমি ইনফর্ম করে দিব।
আসলে কোর্সের ওকে ম্যাম। মানে কন্টেন্ট চেঞ্জ হয়েছে, তো তার জন্য অনেক কিছুই আমাদের নিজেদের ডিসিশন নিতে একটু টাইম লাগছে আর কি। বাট তোমাদের নির্দিষ্ট পরিমাণ টাইম রেখেই আমি তোমাদেরকে হচ্ছে মানে ডেট গুলো জানাবো আর কি। ম্যাম ম্যাম গতবার কুইজটাতে হয়েছিল কি ম্যাম, 25টা কোশ্চেন ছিল, তো তো দেখা গেছে টাইম পাইনি, 5টা দাগাইতে পারি এরকম। আচ্ছা, এটা নিয়ে তো অলরেডি আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, নেক্সট কুইজ যেটাই হয় আমি চেষ্টা করবো তোমাদের টাইমটা যেন একটু বাড়িয়ে রাখা যায় আর কি। এটা কুইজের আগে আমরা ইনফর্ম করে দিব। আচ্ছা, আমি রোলটা কল করে নিচ্ছি তোমাদের।